লোক জানি যে গীতা ভাগবতম দুটো গ্রন্থ আলাদা। গীতাতে কি আছে সেটাও তো জানি না। এখন ইসকন বা গৌড়ীয় মঠের প্রচারে ধীরে ধীরে এখন জানতে পারছি গীতা আমাদের পড়তে হয়। গীতা পড়ে না, ঠাকুমা দিদিমা একটু খোলে, দু চারটা শ্লোক পড়ে রেখে দেয়। বা কারো বাড়িতে মৃত্যু শয্যায় শুয়ে আছে, মরছে না, গীতাটা একটু ছুঁয়ে দাও, তাড়াতাড়ি মরে যাবে। এইভাবে লোকে গীতাকে ব্যবহার করে। কিন্তু গীতা তো মরার জন্য না, গীতা হচ্ছে ভালো করে বাঁচার জন্য। আজকে দেখেন বিদেশে লোকেরা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, চাইনিজ, রুশ, রাশিয়া, তাদের তো টাকা পয়সার অভাব নেই। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে চাকরি পায় না, কেউ বলছে ঘুগনি বিক্রি করো, তো আমরা নাই করি। কিন্তু বিদেশের লোক ওরা তো অনেক টাকা, কিন্তু প্রভুপাদ বললেন টাকা পয়সা সুখ দিতে পারে না, গীতা পড়ো, গীতা পড়লে সুখ। আজকে মায়াপুরে যারা গেছেন দেখবেন 69টা দেশের লোক বাস করে, গীতা পড়ে, হরিনাম করে। তো গীতাতে কেবল ধর্মের গ্রন্থ না, ধর্মের কথা নেই, ধর্ম তো আছেই, গীতাতে অনেক কিছু আছে যেটা কোনো গ্রন্থে পাবেন না। ভগবান গীতাই বলেছেন 7:2 শ্লোকে, 7ম অধ্যায় 2 নম্বর শ্লোক, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষতঃ যৎ জ্ঞাত্যান ভয়ান্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। তুমি যদি গীতা পড়ো আর তোমাকে কোনো কিছু পড়তে হবে, পড়ার দরকার নেই। কেন? গীতার জ্ঞান হচ্ছে 9ম অধ্যায় 2 নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, কিং অফ নলেজ ইংরেজিতে বলে। এই বিদ্যা যদি কেউ লাভ করে সুসুখম, অত্যন্ত সুখ পাবে। আপনারা দেখবেন এই ভারত স্বাধীন বড় বড় দাপুটে দাপুটে নেতা এসেছিলেন, আমাদের রক্ত গরম করা ব্যক্তি নেতাজি সুভাষ চন্দ্র বোস, করো না হলে মরো, ডু অর ডাই বলেছেন না, কই রেঙ্গে ইয়ে মরেঙ্গে, করো, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কোথায়? লোকটা তো হারিয়ে গেছে, স্বাধীনতাও দিল না, লোকটা হারিয়ে গেল। স্বাধীনতা দেয়নি তো, উনি বলেছেন রক্ত দাও, স্বাধীনতা দেবো, কোথায়? কেউ কেউ বলছে নাকি আবার আসবে, জানি না কবে আসবে। আমাদের দেশের ক্ষুদিরাম পশ্চিম মেদিনীপুরে, মাতঙ্গিনী হাজরা, তাই না, বিনয় বাদল দীনেশ, কত বড় বড় নেতা, কেউ ভারত স্বাধীন করেনি, সব চলে গেলেন। ক্ষুদিরাম চলে গেলেন, বিনয় বাদল দীনেশ চলে গেলেন, মাতঙ্গিনী হাজরা তিনিও চলে গেলেন। কেউ তো ভারত স্বাধীন করে আমাদের হাতে দিল না। তো দিলেন একজন গুজরাটের লোক, বুড়ো লোক, বাম হাতে লাঠি ঠুকে ঠুকে হাঁটে, হাঁটু পর্যন্ত কাপড়, পাওয়ারফুল চশমা পরেছেন, গায়ে শক্তি নেয়, হাঁটতে হাঁটতে অনেকটা কাঁপতেও থাকে, লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে ভারত স্বাধীন করে দিলেন। কি নাম জানো? মহাত্মা গান্ধী। কি করে সম্ভব? ডান হাতে ছিল গীতা। কিসের শক্তি? গীতার শক্তি। তিনি বলে গেছেন, কখনো কখনো আমি দেখি এত দুঃখ চারিদিকে আমাকে ঘিরে ধরে, আমি কোনো দিকে আশার আলোক পাই না, তখন কি করি জানো? নিভৃতে গীতা খুলে পড়তে শুরু করি, আর গীতা পড়তে গিয়ে আমি দুঃখের মধ্যে হাসতে থাকি। তাই তোমাদেরও বলছি, তোমরা গীতা পড়ো, সমস্ত দুঃখ তোমার শরীর থেকে উধাও হয়ে যাবে। তাই গীতাকে কেবল ধর্মের গ্রন্থ বললে হবে না, গীতার একটা নতুন নাম বলবো,
শুনবেন, মাইন্ড চার্জার শুনেছেন না? ল্যাপটপ চার্জার, মোবাইল চার্জার পেয়েছেন, এবার নতুন চার্জার দিয়ে গেলাম। কি চার্জার? যখনও মনে করবেন আমার কত দুঃখ, কেউ আমার পাশে কেউ নেই, গীতা আছে, সুখে দুঃখে একবার গীতা পড়ুন প্রতিদিন, দেখবেন আপনি তরতাজা থাকবেন, আপনি কোথাও মাথা ঝুঁকবেন না, আপনি মাথা উঁচু করে চলবেন। তো গীতার শক্তি, গীতা পড়ার পরে ভাগবতম। কিন্তু দেখা গেছে গীতা হচ্ছে কেবল উপদেশ, কৃষ্ণের উপদেশ, এটা করো ওটা করো, এটাকে ইংরেজিতে বলে ল বুক, আইন গ্রন্থ। তাই তো না? সমাজের দেশের একটা আইন থাকে, এটা সনাতন ধর্মের আইন গ্রন্থ গীতা। আর ভাগবতম হচ্ছে কাহিনী।